দেওয়ানগঞ্জ থেকে কম্পিউটার ট্রেন আসার সময় মুশারফগঞ্জ স্টেশনে রেল ক্রসিংয়ে একটি দুর্ঘটনা ঘটার সময় কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে আমি আসলাম, এসে দেখতে পারলাম যে দুইজন লোক ছিল। একজন রাস্তার পশ্চিম পাশে, ওই লোকটা অসুস্থ কম, আর রাস্তার পূর্ব পাশে যে লোকটা, এই লোকটা খুবই অসুস্থ, মনে হয় বাঁচবে না। এখন এই কম্পিউটার ট্রেনের সাথে যে দুর্ঘটনা ঘটলো, এই গাড়িওয়ালা মালিক আমরা এখন পর্যন্ত খোঁজখবর পাই নাই যে কোন জায়গা গাড়ির মালিক। সুপ্রিয় দর্শক, জামালপুরে প্রকাশিত সংবাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। দর্শক, একের পর এক ঘটছে দুর্ঘটনা। আজকে জামালপুরের ইসলামপুর উপজেলার এই আমার পিছনে দেখতে পাচ্ছেন মোশারফগঞ্জ রেল স্টেশন। এখানে একটি রেল ক্রসিং রয়েছে। এই রেল ক্রসিংয়ে কিন্তু একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তার এই ট্রেন দুর্ঘটনায় অল্পর থেকে জীবনে বেঁচে গেছেন হাজার হাজার যাত্রী। আপনারা জানেন, বেসরকারি ট্রেন কমিউটার, এই কমিউটারে কিন্তু অধিকাংশ যাত্রী মধ্যবিত্ত শ্রেণীর যাত্রীরা কিন্তু যাতায়াত করে থাকে। আর এই ঈদের ছুটির পর এই ট্রেনটি অত্যন্ত যাত্রী বোঝাই ছিল। একটি ইট নিয়ে একটা ইটবাহী আপনার এই বটবটি গাড়ি, যেগুলি আপনার বিভিন্ন ওয়ার্কশপ থেকে এই সেলো ইঞ্জিন দিয়ে, লোহা লক্কর দিয়ে স্থানীয়ভাবে তৈরি করে থাকেন, যেগুলির কোনো ব্রেক নেই, যেগুলির কোনো ব্রেক লাইট নেই, যেগুলির কোনো নিয়ন্ত্রণ নেই, সেগুলি কিন্তু আসলে এই সারা দেশে কিন্তু রাস্তাঘাটে দাপিয়ে বেড়াচ্ছে। তো ওই রকম একটি বটবটি গাড়ি অত্যন্ত লুট ছিল, ইট বোঝাই ছিল। ইটের যে লুট ছিল, এই লুট নিয়ে ট্রেন লাইনের উপরে ওঠে। তো 1:40 মিনিট আমরা এখানে স্থানীয়দের নিকট যেটা জানতে পেরেছি যে 1:40 মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। দেওয়ানগঞ্জ থেকে কম্পিউটার ট্রেন আসার সময় মুশারফগঞ্জ স্টেশনে রেল ক্রসিংয়ে একটি দুর্ঘটনা ঘটার সময় কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে আমি আসলাম, এসে দেখতে পারলাম যে দুইজন লোক ছিল। একজন রাস্তার পশ্চিম পাশে, ওই লোকটা অসুস্থ কম, আর রাস্তার পূর্ব পাশে যে লোকটা, এই লোকটা খুবই অসুস্থ, মনে হয় বাঁচবে না। এখন এই কম্পিউটার ট্রেনের সাথে যে দুর্ঘটনা ঘটলো, এই গাড়িওয়ালা মালিক আমরা এখন পর্যন্ত খোঁজখবর পাই নাই যে কোন জায়গা গাড়ির মালিক। এই দুর্ঘটনায় যে হাজারো যাত্রী যে প্রাণ রক্ষা পেল, এজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি যে দুই ভাই, এই যে বটবটি চালক এবং হেল্পার আহত হয়েছেন, তাদেরও সুস্থতা কামনা করি। যদিও তারা অবৈধ গাড়ি চালান, কিন্তু তারাও দরিদ্র মানুষ। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো স্থানে। তুলে ধরার চেষ্টা করব সেই স্থানের সমস্যার সম্ভাবনা এবং অসঙ্গতির কথা। আল্লাহ হাফেজ। আমার নাম বিটু, আমি আসছি ছেলেনে সেভ করতে আসি। তো আমি শব্দ পেলাম যে ড্রাম দিয়ে উঠলো, পরে দৌড়ে ঘুরে আসিয়ে দেখলাম যে ভটভটি গাড়ি একটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। দুইটা লোক অ্যান্ড ভটভটির ড্রাইভারই নাকি তাও আম না, কিন্তু ওটা তো উঠায় আপনার হাসপাতাল মুখ নিয়ে গেছে।